আপনারা কি জানেন নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ সিরিজে নিউজিল্যান্ড রেকর্ড করেছে এবং সেই রেকর্ডটি ৩২৩ রানে জিতেছে। টেস্ট খেলা কাকে বলে সেটা নিউজিল্যান্ড একেবারে হারে হারে বুঝিয়ে দিয়েছে। লাথাম অ্যান্ড কনওয়ে এরা দুইজনেই পুরো খেলাটাকে ওয়েস্ট ইন্ডিজকে একেবারে দাঁড়াতে দেয়নি। ফার্স্ট ইনিংসে লাথাম এবং কনওয়ে ২০০ করেছে, লাথাম ১০০ করেছে। তো দেখেন দ্বিতীয় ইনিংসে এসে তারা আবারও সেঞ্চুরি করেছে। তাদের মাইন্ড সেটআপটা কিরকম? তাদের মাইন্ড সেটআপটা অসাধারণ। একজন ব্যাটিং করেছে ৬১ করে, আরেকজন ব্যাটিং করেছে ৫৫ থেকে ৫৬ করে। আপনি চিন্তা করতে পারেন তারা প্রথম ইনিংসে খেলেছে ১৫৫ ওভার। তার কি পরিমাণ ডেডিকেশনটা থাকে টেস্ট ক্রিকেটে তারা সেটা বুঝিয়ে দেয়। এবং এটাতেই বোঝা যায় যে নিউজিল্যান্ড আসলে কেন অন্যান্য দেশের তুলনায় নিউজিল্যান্ড এত আলাদা। তাদেরকে আপনি ওডিআইতে রাখেন, তাদের ওডিআই খেলার লেভেলটা অন্য ধরনের। ১০০ স্ট্রাইক রেটে সবাই ব্যাটিং করে। তাদেরকে আপনি টি-টোয়েন্টিতে নিয়ে আসেন, দেখবেন তারা ২০০ স্ট্রাইক রেটে ১৫০ স্ট্রাইক রেটে ব্যাটিং করে। তারা গ্রোটা একবারে শুরু থেকে করে আসে এবং এই রেকর্ডটা কিন্তু নিউজিল্যান্ডের প্রাপ্য। নিউজিল্যান্ড প্রত্যেকবার প্রত্যেকটা টেস্ট হোক ওডিআই হোক যে কোনো সিরিজে অসাধারণ অসাধারণ পারফরমেন্স করে। সেই জায়গায় ওয়েস্ট ইন্ডিজের সাথে ৫টি টেস্ট সিরিজ জিতেছে। এদের খেলাগুলো আসলে দেখলেই মজা লাগে। ৫ দিনের খেলা, জয় কিন্তু ৫ দিন পর। টি-টোয়েন্টি কিন্তু ৩ ঘন্টার খেলা, ৩ ঘন্টা পরে ফলাফল আসে, কিন্তু টেস্টের ফলাফল আসে কিন্তু ৫ দিন পর। এটাই মজা। দ্বিতীয় ইনিংসে ব্র্যান্ডন কিং চেষ্টাও করেছিল কিন্তু পারেনি। শেষে ১০ উইকেট হারিয়ে ফেলেছে খুব অল্প রানে, প্রায় ৫০ থেকে ৬০ রানের মধ্যে মনে হয় ১০ উইকেট পড়ে গেছিল। প্রথম ফার্স্টে ব্যাটিংটা কিন্তু খুবই ৮৭ রানের মতো 0 উইকেট ছিল, কিন্তু এরপরে ১৩৮ রানে উইকেট সব পড়ে গিয়েছে। সে জায়গায় বোলারদের কথা যদি বলি, তাদের বোলার অসাধারণ বোলিং করেছে, একটাও বাজে বোলিং করেনি। সব উইকেট টিকেট বোলিং করেছে, গুড লাইনে বোলিং করেছে এবং ফলাফল তাদের হাতে। এই কারণে নিউজিল্যান্ড দলটাকে খুবই ভালো লাগে। প্রত্যেকটা ব্যাটসম্যান খুব শান্তভাবে ব্যাটিং করে, দেখে মনে হবে না যে তারা খুব প্রেশার নিচ্ছে। তাদের ফেসেই বলে দেয় তারা এখন এখন মাত্র ব্যাটিং এ নেমেছে। এইভাবে খেলাগুলো দেখা, এইদের খেলাগুলো দেখা আসলে আসলে কিন্তু মজার। আশা করব নিউজিল্যান্ড ভবিষ্যতে এরকম টেস্ট সিরিজ গুলা দেখার সুযোগ করে দিবে।